যেখানে বিজ্ঞানের সব বুদ্ধি শেষ হয়ে যায় আর আদিম অন্ধকার শুরু হয়, সেখানেই জন্ম নেয় এক অভিশপ্ত নাম, ডায়নাডোম। হ্যালো, শুনতে পাচ্ছ? তোমার সেই চেনা কণ্ঠ। আমি অসীমা, আর তুমি শুনছো স্বপ্নদর সত্যি। তুমি কেমন আছো? আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তুমিও তোমার পরিবারকে স্বাগত জানিয়ে শুরু করলাম 69 নম্বর এপিসোডে আজকের গল্প, অভিশপ্ত গোলক। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজকের গল্প অভিশপ্ত গোলক। বিক্রমবাবু সারা জীবন পুরনো দিনের রহস্য আর মাটির নিচে লুকিয়ে থাকা জিনিস খুঁজে বেড়াতে ভালোবাসেন। তার কাজের জন্য তাকে দেশ বিদেশের অনেক দুর্গম জঙ্গলে যেতে হয়। মাসখানেক আগে তিনি যখন দক্ষিণ আমেরিকার এক গভীর জঙ্গলে গিয়েছিলেন, সেখানে মাটির নিচে এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের ভিতরে একটা অদ্ভুত জিনিস খুঁজে পান। সেটা ছিল একটা কাচের বড় গোল বলের মতো জিনিস, যেটাকে ওখানকার আদিবাসীরা বলে ডোম। সেখানকার স্থানীয় লোকজন বিক্রমবাবুকে খুব বারণ করেছিল ওটা সাথে আনতে। তারা বলেছিল ওই গোলকটির নাম হলো ডায়নাডোম। তাদের বিশ্বাস ছিল ওই কাচের বলটার ভেতরে এক ভয়ঙ্কর শয়তানি শক্তি বন্দি আছে, যা মানুষের রক্ত আর প্রাণ খেয়ে বেঁচে থাকে। কিন্তু বিক্রমবাবু এসব কথা বিশ্বাস করেননি। তিনি ভাবলেন এগুলো সব মানুষের পরিকল্পনা। তিনি ওটা নিয়ে নিজের শহরের বাইরের নিরিবিলি বাংলোতে চলে এলেন। গোলকটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। কাচের ভেতর সব সময় হালকা বেগুনি রঙের ধোঁয়া পাক খেয়ে ঘুরত। কিন্তু গোলকটা ঘরে আসার পর থেকেই বিক্রমবাবুর বাংলোর পরিবেশটা যেন কেমন থমথমে হয়ে গেল। মাঝরাতে হঠাৎ করে ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে যেত, আর বাতাসে পচা মাংসের মতো একটা বিশ্রী গন্ধ ভেসে আসতো। বিক্রমবাবুর পোষা কুকুরটা গোলকটার দিকে তাকিয়ে সারা রাত অদ্ভুতভাবে কাঁদত। একদিন রাতে বিক্রমবাবু লক্ষ্য করলেন গোলকটার ভিতরে সেই বেগুনি ধোঁয়াটা আস্তে আস্তে একটা আকার নিচ্ছে। আকারটা দেখতে অনেকটা ডাইনোসরের মতো বিশাল, কিন্তু তার চোখগুলো ঠিক মানুষের মতো বড় বড় আর রাগী। বিক্রমবাবু যখন ভয়ে ভয়ে গোলকটার উপর হাত দিলেন, তখন তিনি এক তীব্র ঝটকা খেলেন। মনে হলো গোলকটা যেন তার শরীরের সব গরম শুষে নিচ্ছে। হঠাৎ করে ঘরের সব আলো দপ করে নিভে গেল। গুটগুটে অন্ধকারের মাঝে ডায়নাডোমটা একা একাই জ্বলতে শুরু করলো। বিক্রমবাবু যখন ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন, তখন তিনি অনুভব করলেন তার পা দুটো যেন মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। তিনি নড়তে পারছেন না। ঠিক সেই সময় গোলকটার ভেতর থেকে একটা খসখসে নিশানি শোনা গেল। বিক্রম, তুমি অনেক বড় ভুল করেছ। যে রহস্য তুমি খুলতে চেয়েছ, সেই রহস্যই এখন তোমাকে গিলে খাবে। এরপর একটা বিকট শব্দ হলো, যেন কাঁচ ভেঙে এরপর একটা বিকট শব্দ হলো, যেন কাঁচটা ফেটে গেল, আর ভেতর থেকে সেই ভয়ঙ্কর ধোঁয়াটা কালো কুয়াশার মতো বেরিয়ে এলো। বিক্রমবাবু নড়াচড়া করার সব শক্তি হারিয়ে ফেললেন। সেই ধোঁয়াটা ধীরে ধীরে তার শরীরে সাপের মতো জড়িয়ে ধরল। পরদিন সকালে বিক্রমবাবুর সহকারী এসে দেখল বিক্রমবাবু নিজের চেয়ারে বসে আছেন ঠিকই, কিন্তু তার শরীরটা পুরোপুরি পাথর হয়ে গেছে। তার চোখের মণি দুটো বেগুনি হয়ে গেছে, আর ডায়নাডোমটা টেবিলের ওপর একইভাবে রাখা আছে।
শুধু তার ভেতরের বেগুনি ধোঁয়াটা এখন আর এখন আগের চেয়ে অনেক বেশি ঘন আর জীবন্ত হয়ে উঠেছে। বিজ্ঞানের সব যুক্তি সেদিন সেই রহস্যময় অভিশাপের কাছে হার মেনে গেল। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো আর কমেন্টে জানিও গল্পটা তোমার কেমন লাগলো। তোমার একটা কমেন্টই আমার পরের গল্পটা বলতে সাহস দেয়। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, স্বপ্ন ডট সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি অসীমা আবার ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।